গ্রামের এক তরুণী। বিয়ের পর মেয়েটি যখন স্বামীর বাড়িতে গেল তখন শাশুড়ির সাথে শুরু হলো তার সমস্যা। শাশুড়ির আচার আচরণ, কথাবার্তা কিছুই সে সহ্য করতে পারত না। আর শাশুড়িও সারাক্ষণ শুধু বউয়ের সমালোচনা করত। অবস্থা আরও অসহনীয় হয়ে উঠল যখন পারিবারিক রীতি অনুযায়ী প্রতিদিন তার শাশুড়িকে পা ছুঁয়ে সালাম করতে হতো এবং তার সব কথা তাকে মেনে নিতে হতো। এসব কিছুর অসহায় দর্শক হওয়া ছাড়া স্বামী বেচারার আর কিছুই করার ছিল না। একদিন মেয়েটি তার বাবার এক বন্ধুর কাছে গেল, পেশায় যিনি হেকিম। মেয়েটি সব কথা তাকে খুলে বলে এমন এক বিষ চাইল যা খাইয়ে বুড়িকে সে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে। এক মুহূর্ত ভেবে হেকিম বললেন, সমাধান আমি করে দেব যদি তুমি আমার কথা মতো চলো। মেয়েটি সাথে সাথে রাজি। হেকিম একটা পুঁটলিতে কিছু ভেষজ লতাপাতা বেঁধে তাকে দিলেন। তিনি বললেন, একবারে যদি কোনো বিষ দিয়ে শাশুড়িকে মেরে ফেলো তাহলে সবাই তোমাকে সন্দেহ করবে। তাই আমি এমন কিছু লতাপাতা দিয়েছি যা ধীরে ধীরে তার শরীরে বিষক্রিয়া ঘটাবে এবং সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। একদিন পর পর ভালো কোনো খাবার রান্না করে তার মধ্যে এগুলো মিশিয়ে তোমার শাশুড়িকে খেতে দেবে। আর লোকে যেন তোমাকে সন্দেহ করতে না পারে সেজন্য এই সময়টায় তুমি তোমার শাশুড়ির সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, কোনো ঝগড়াঝাটি করবে না, তার সব কথা বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে। পুঁটলিটা কাপড়ের মাঝে লুকিয়ে তরুণীটি বাড়ি ফিরে এলো। বহুদিন পর তার মনটা খুব হালকা হয়ে গেল। এতদিনে সে মুক্তি পেতে যাচ্ছে। হেকিমের কথা মতো সে একদিন পর পর ওই বিষ মিশানো খাবার রান্না করে শাশুড়িকে খাওয়াতে লাগলো। সেই সাথে তার সব কথা মেনে চলল। এই সময় শাশুড়ির সাথে তার যত রাগী হোক না কেন আপ্রাণ চেষ্টায় সে দমন করতে লাগলো। শাশুড়িকে সে তার মায়ের মতোই দেখতে লাগলো। এভাবে কেটে গেল 6 মাস। ঘরের পরিবেশ এখন অনেক শান্তিময়। এর মধ্যে তরুণী আবিষ্কার করলো সে তার রাগকে অনেক সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। আগে মুহূর্তে রেগে গিয়ে যে তুলকালাম বাঁধাতো, এখন আর তা করে না। গত 6 মাসে তার শাশুড়ির সাথে একবারও কোনো ঝগড়া হয়নি। ছোটোখাটো বিষয়গুলোকে এখন অনায়াসে সে ক্ষমা করতে পারে, ছাড় দিতে পারে। শাশুড়ির পরিবর্তন লক্ষণীয়। তিনি তার বউকে এখন নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আত্মীয়, পাড়া প্রতিবেশী সবাইকে বলে বেড়ায়, আমার বৌমার মতন ভালো মেয়ে আর হয় না। বউ শাশুড়ি থেকে তারা এখন মা মেয়ের মতো। ভালোবাসা, মমতায় আবদ্ধ দুজন নারী। সব দেখে শুনে মেয়েটির স্বামী হাফ ছেড়ে বাঁচল। কিন্তু বিষের কথা যখনই মেয়েটির মনে পড়ে গভীর বিষণ্ণতায় সে ডুবে যায়। একদিন আবারও গেল তার বাবার বন্ধু হেকিমের কাছে। হাত ধরে বলল, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি এখন আর আমার শাশুড়িকে মেরে ফেলতে চাই না। তিনি বদলে গেছেন, মায়ের মতোই তাকে এখন ভালোবাসি আমি। তিনি আমাকে অনেক আদর করেন। যে বিষ তার শরীরে ঢুকেছে দয়া করে তা বের করে আনার ব্যবস্থা করুন। হেকিম হাসলেন, মাথা ঝাঁকিয়ে বললেন, চিন্তা করো না মা, তোমার শাশুড়ি মরবেন না। বিষের নামে আমি যে লতা পাতাগুলো তোমাকে দিয়েছিলাম তা আসলে বিশেষ ধরনের এক ভেষজ ভিটামিন যা তার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। বিষ আসলে ছিল তোমার মনে, তোমার দৃষ্টিভঙ্গিতে। এখন সে বিষ ভেসে গেছে তার প্রতি তোমার ভালোবাসা এবং শ্রদ্ধায়। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আমরাও কি কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হই না? ক্ষোভ, কষ্ট, অভিমান বা ঈর্ষা থেকে কারো কারো ব্যাপারে অনুভব করি বিদ্বেষ। কিন্তু যদি কাছ থেকে মানুষটিকে দেখি, তার সাথে মিশি, বাহ্যিকভাবে হলেও যোগাযোগ অব্যাহত রাখি, তাহলে একসময় হয়তো দেখবেন বিদ্বেষের তীব্রতা কমে যাচ্ছে। দুজন দুজনকে বুঝতে শুরু করেছেন। ঘুচে গেছে দূরত্ব। যে সম্পর্কের ছেদ করা যায় না তার মাঝে দেয়াল তৈরি না করে গড়ে তুলুন মমতার সেতু।